তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে কালো মুরগিটা দেখছো, এর না ছোট্ট ছোট্ট আন্ডা বাচ্চা অনেকগুলো আছে, আর এখন ওই বাচ্চাগুলোকেও চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আর আমি সকাল সকাল চলে এসেছি সবজি বাড়ি, সবজি টবজি টুকিটাকি তোলাটুলির জন্য। আসলে কি হয়েছে, মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো মাকে বললাম যে কি করব বলো, কারণ আমার বসে থাকতে একদম ভালো লাগছে না। তাই মা বললো যে কি আর করবি, কাজ বাজ তো সব হয়েই গেছে, কিছু তো বাকি নেই যে তোকে বলবো এটা করে দে সেটা করে দে। তো তুই এক কাজ কর। কিছুক্ষণ ভেবে মা বলল যে যা তাহলে বাড়ির থেকে সবজিগুলো তুলে নিয়ে আয়, টুকটাক টুকটাক করে অনেক সবজি আছে, তার মধ্যে একটা ঝিঙে ধরে আছে, ঝিঙেটা তুলবি। আর বেশ কিছু জিনিস বললো যেগুলো তুলতে হবে। তো আমি তো কাজ পেয়ে বেশ একদম ঝটপট করে ক্যামেরা নিয়ে চলে এলাম আর কাজ করতে, বিশেষ করে সবজি তুলতে। এই যে দেখো ঝিঙেটা ধরে আছে, অনেক বড় সাইজ হয়ে গেছে আর অনেক মোটা হয়ে গেছে ঝিঙেটা। জানি না এটা বুড়ো হয়ে গেছে নাকি, তবে মা বললো যে না, বুড়ো হয়নি, কারণ ঝিঙেগুলো নাকি এই রকম বড় বড় মোটা মোটা করেই হচ্ছে। তো এই এত রোদের মধ্যেও যে ঝিঙে টিঙে হচ্ছে সেটাই আর কি বড় ব্যাপার। যাই হোক, এইদিকে মানে আমাদের বাড়ির এই সাইডে সবার ঘরেই টুকিটাকি করে একটু আধটু বাড়ি, সবজি বাড়ি রয়েছে। আর আমাদের এই জায়গাটায় মানে যেখানটায় তোমরা সবজি দেখছো, এই জায়গাটায় সারা বছরই টুকটাক টুকটাক সবজি মানে চাষ হয়ই আর কি। আসলে এখানে জলের কোনো সমস্যা নেই। আমাদের বাড়িতেই কুয়ো রয়েছে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। আর টাইম হলেও মোটামুটি জল ছাড়ে আর কি। তো এই সবজি পাতাতে দিতে মানে গাছগাছাড়াগুলো জল দিতে খুব একটা অসুবিধা হয় না। এখানে নোটের শাকের গাছ অনেকগুলো আছে, তো নোটের শাকের যেগুলো একটু ডাঁটা ডাঁটা হয়েছে ওইগুলো দেখে তুলে নিলাম। আর এখানে দেখলাম একটা অনেক বড় ডাঁটার গাছ হয়েছে, নোটের ডাঁটার, সেটাও তুলে নিলাম। এই ডাঁটাগুলোর মানে দুটো ফায়দা, শাক হিসেবেও তুমি ব্যবহার করতে পারবে, মানে শাকটাও খেতে পারবে, আর গাছের কাণ্ডটা ডাঁটা হিসেবে খেতে পারবে। তো ডাঁটাটাও খুব মিষ্টি লাগে আর শাকটাও খুব মিষ্টি লাগে। তো আমাদের এই বাড়িতে কিন্তু আরও অনেক গাছ আছে। এখানে একটা নোটে ডাঁটার অনেক বড় গাছ আছে, কিন্তু গাছটা বুড়ো হয়ে গেছে। সেই সঙ্গে এখানে আরও পাট শাকের গাছ আছে, পালং শাকের গাছ রয়েছে, আর লঙ্কার গাছ তো রয়েইছে। তো এখানে গাছে অনেকগুলো লঙ্কা পেকে গেছে, তো আমি এই পাকা পাকা লঙ্কাগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। আর কাঁচা মানে যেগুলো হচ্ছে এমনি কাঁচা লঙ্কা সেইগুলো রেখে দিচ্ছি, কারণ ওইগুলো যখন দরকার হয় তখন একটা একটা করে তুলে নিয়ে, মানে টাটকা টাটকা লঙ্কাটা খেতে খুব ভালো লাগে। আর যেগুলো পেকে রয়েছে সেইগুলোই তুলে নিলাম, এইগুলো বেটে তরকারির সাথে দিয়ে দেওয়া হবে। আর এইদিকে মোটামুটি আমার সবজির তোলা কমপ্লিট হয়ে গেছে। একটুখানি নোটে ডাঁটা শাকসহ তুলে নিলাম, ঝিঙে তুলে নিলাম, লঙ্কা তুলে নিয়েছি। এবার এইখানে দেখো অনেকগুলো হচ্ছে কুমড়ো গাছ আছে, কুমড়ো ডাঁটা, কুমড়ো শাক, এগুলোও তো খাওয়া যায়। কুমড়ো ফুল গতকালকে তুলেছিলাম, কুমড়ো ফুলের বড়া করেছিলাম, কিন্তু আজকে দেখলাম ফুল টুল ফোটেনি। তো আমি আগের দিকে এগিয়ে গেলাম, কারণ এখানে রয়েছে আমাদের টমেটো গাছ, অনেকগুলো টমেটো গাছ ছিল, মানে এখনও আছে, কিন্তু রোদের জন্য এই গাছগুলোতে আর টমেটো সেভাবে ধরছে না, গাছগুলোও মরে যাচ্ছে। আর এটা একটুখানি দূরের দিকে, তো এটাতে মানে এই গাছগুলোতে জল টলও খুব একটা দেওয়া হয়নি। তো মোটামুটি টমেটো ধরে আছে, একটা টমেটো ভালো পেলাম, বাদবাকি যেগুলো ধরে আছে দেখলাম সেগুলো সব পুচে পুচে গেছে, তো ওগুলো নষ্ট হয়ে গেছে। এই একটা টমেটোই কী করে ভালো ছিল। তো আমার একটা হাতের মধ্যে আমি কতগুলো সবজি মানে ধরবে জানি না, আমি কোনো কিছু নিয়ে আসিনি যেটাতে করে সবজি তুলবো। এখানে আমাদের একটা কুঁদরি গাছ রয়েছে, তো এখান থেকে বেশ কয়েকটা কুঁদরি আমি দেখতে পাচ্ছি সামনেই রয়েছে, ওইগুলো তুলে নেব। আর এখানে দেখো একটা উচ্ছের গাছ রয়েছে, এটা কিন্তু করলা গাছ নয়, উচ্ছে গাছ। করলা আর উচ্ছের মধ্যে খুব একটা পার্থক্য নেই, শুধু এটুকুই পার্থক্য যে করলাটার সাইজটা অনেক বড় হয় আর উচ্ছের সাইজটা ছোট। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো আর একটুখানি বড় বড় হবে। আর দেখো কি সুন্দর পুরো একদম লাইন দিয়ে ধরে আছে। আর কলরার থেকে উচ্ছেটা হয় একটুখানি বেশি তেতো।
এখানে আমাদের পুঁই শাক গাছও রয়েছে বেশ কয়েকটা, আর ওইদিকে তো আনারস গাছ রয়েইছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ফলটার নাম তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো গাছও কিন্তু প্রচুর পরিমাণে ধরে আছে। তো এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ, আর এইটা একদম গুলগুল আঙ্গুরটা হয় বেশ বড় বড় সাইজের, আর আঙ্গুরটার রং হচ্ছে কালো, মানে এটা কালো রঙের আঙ্গুর আর কি। তো বাড়ির থেকে সবজি তুলে নিয়ে এসেছি, আর তারপরে আমি সেগুলোকে কাটতে বসে গেছি, কারণ আমার ভালো লাগছিল আর কি। কাজ কিছু বাপের বাড়ি আসলে কাজ বাজ তো সেরকম থাকে না, কিন্তু সব সময় বসে থাকতেও ইচ্ছে করে না, তাই কি করব খুঁজে পাই না। তাই ভাবলাম যে সবজিগুলো কেটে দিই, আর ওই যেমনি ভাবা তেমনি কাজ আর কি। এই যে টাটকা ঝিঙেটা তুলে নিয়ে আসলাম, ঝিঙেটা আমি ভেবেছিলাম যে বুড়ো হবে, কারণ ঝিঙেটার লম্বাটাও অনেকটাই বড় হয়ে গেছিলো, আর সেই সঙ্গে অনেক মোটাও হয়ে গেছিলো। তো আমি ভেবেই নিয়েছিলাম যেটা বুড়ো হবেই হবে, কিন্তু যখন কাটি তখন দেখি ও মায়ের ভিতরে তো কোনো বীজ টিজ কিচ্ছু নেই। তো আমার ভাবনাটা ভুল প্রমাণিত হয়ে গেল। যাই হোক, ঝিঙে আর ডাঁটা, আলু, বেগুন সব কিছু মিক্সড করে একটা তরকারি হবে আর কি, মানে যেটাকে মিক্স ভেজ বলে। তো সেই রকম ধরনের একটা তরকারি হবে। তো সেই জন্য আমি এখন সবজিগুলো সব কেটে দিচ্ছি। ওইদিকে আমার মা কি করছে, মা দুধ গরম করবে, তো সেই জন্য দুধটাকে ছেঁকে নিচ্ছে, দেন গ্যাসে বসিয়ে দেবে। আর এইদিকে আমি ঝটপট করে সবজিগুলো কাটছি আর কি, ডাঁটাগুলো। উচ্ছে আজকে তুলিনি গাছ থেকে, কারণ উচ্ছেগুলো আরেকটুখানি বড় হবে, আর বাড়িতে অলরেডি উচ্ছে রয়েছে, তাই উচ্ছেটা তুললাম না। এই যে দেখো, এখানে আমি বাড়ির টাটকা সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এই যে মা দুধ গরম করতে বসিয়েছিল, আর দেখো দুধটা ফুটে একদম এক পাত্র ভর্তি হয়ে গেছে, পুরো একদম শটটা ওর উপর দিকে উঠে ফুটবলের মতো দেখাচ্ছিল। তো আমি এবার গ্যাসটা এখন বন্ধ করে দিলাম, কারণ কি গ্যাসটা এই যে জ্বালিয়ে নিলেই দুধটা উঠে যাচ্ছে। মা আমাকে বললো একটুখানি কম আঁচ দিয়ে বেশিক্ষণ ধরে ফোটাতে হবে, কিন্তু যেই আমি কম আঁচ করতে যাচ্ছি, কম আঁচ হলেও দেখছি এই যে দেখো উঠে যাচ্ছে উপরের দিকে। আমি পড়ে যাওয়ার ভয়ে গ্যাসটা বন্ধ করে রেখেই দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি রাখলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে।